আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। প্রিয় ভাই ও বোন, তুমি কি জানো এমন ৩টি গুনাহ আছে যেগুলো তোমার দোয়াকে আকাশে উঠতে দেয় না? হ্যাঁ, ঠিকই শুনেছ। তুমি কাঁদো, হাত তোলো, দোয়া করো, কিন্তু এই ৩টি গুনাহ যদি তোমার জীবনে থেকে থাকে তাহলে আল্লাহ তোমার দোয়ার দিকে ফিরেও তাকান না। চলো আজ আমরা জেনে নিই সেই ৩টি গুনাহ সম্পর্কে যেগুলো তোমার দোয়ার দরজা বন্ধ করে দেয়। নাম্বার ১, হারাম উপার্জন। প্রিয় ভাই ও বোন, সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ কি জানো? যখন আমাদের পেটে হারাম খাবার যায়, হারাম টাকা দিয়ে আমরা চলি, হারাম পোশাক পরি, তখন আমরা যতই দোয়া করি, তখন আল্লাহ বলেন, কিভাবে কবুল করব? কারণ হারাম দেহের দোয়া আলো খুঁজে পায় না। এটা হলো দোয়ার সবচেয়ে বড় বাধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধুলাবালি মাখা ক্লান্ত অবস্থায় হাত তুলে দোয়া করে, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার খাবার হারাম, পোশাক হারাম, উপার্জন হারাম, তাহলে তার দোয়া কবুল কিভাবে হবে? হারাম উপার্জন ও হারাম খাদ্য দোয়ার সবচেয়ে বড় বাধা। সহিহ মুসলিম। নাম্বার ২, গুনাহে ডুবে থাকা ও তওবা না করা। যখন কেউ বারবার গুনাহ করে আল্লাহর দিকে ফিরে আসে না, মনের ভিতর পাপের কোনো অনুতাপ নেই, তখন তার দোয়া আল্লাহর কাছে পৌঁছানো কঠিন হয়ে যায়। গুনাহের ধুলো হৃদয়ে ঢেলে দিলে দোয়ার আলোয় নিভে যায়। প্রিয় ভাই ও বোন, আমরা সবাই ভুল করি, কিন্তু সমস্যা হয় তখন যখন কেউ গুনাহ করে তারপরও কোনো অনুতাপ নেই, কোনো তওবা নেই, দোয়ার প্রতি অবহেলা করে খুব সহজেই বলে, আল্লাহ তো ক্ষমা করবেই। এই অবহেলা, এই অহংকার দোয়ার দরজা বন্ধ করে দেয়। গুনাহের ধুলো হৃদয়ে জমে গেলে হৃদয় আর আল্লাহকে ডাকতে পারে না। নাম্বার ৩, দোয়ার সময় গাফেল মন ও অমনোযোগী হৃদয় নিয়ে দোয়া করা। দোয়া মানে শুধু মুখের শব্দ নয়, হৃদয়ের কান্না। কিন্তু আজ আমরা দোয়া করি মোবাইল হাতে, মন অন্যদিকে, কখনো তাড়াহুড়ো, কখনো বা মনেই থাকে না কি চাইছি। একটা গাফেল হৃদয় আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। দোয়া তখনই উড়ে যায় আকাশে যখন মন, চোখ, হৃদয় সব একসাথে চায়। তোমরা আল্লাহর কাছে দোয়া করো নিশ্চিত বিশ্বাস নিয়ে, আর মনে রেখো, আল্লাহ গাফেল মন ও অমনোযোগী হৃদয়ে দোয়া কবুল করেন না। অমনোযোগী, অস্থির, তাড়াহুড়া করা এমন হৃদয়ের দোয়া গ্রহণ হয় না। প্রিয় ভাই ও বোন, এই বিশেষ ৩টি গুনাহ দোয়ার দরজা বন্ধ করে দেয়। হারাম খাবার ও হারাম আয়, গুনাহে লিপ্ত থাকা ও তওবা না করা, দোয়ার সময় অমনোযোগী থাকা ও গাফেল হৃদয় নিয়ে দোয়া করা। এই ভুলগুলোর জন্য তোমার দোয়া কবুল হয় না। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই ভুলগুলো থেকে আমাদের বিরত রাখেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান।